ওকে মনে হয় যেন কেউ হিপনোটাইজ করে নিয়েছে। ওনা এক পা দু পা ওর চোখ সরাতে চাইলেও সরাতে পারছে না। ও জানলার দিকে যেই কাছাকাছি গেছে, লোকটা মনে হচ্ছে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরেই না লোকটা একটা হা করেছে, কোনো দাঁত আর গালের এইসব মাংস টাংস অটোমেটিক মানে চোখের মধ্যে দেখছি এখান থেকে খসে পড়ছে, লোকটার এখান থেকে খসে পড়ছে। ওই দেখে না মানে করে উইদিন আ সেকেন্ড করে একটা চিৎকার মেরে ওইখানে পড়ে গেছে। মানে তো হঠাৎ মনে হচ্ছে ওর বেডের পাশে এসে কেউ বসলো। বেডে বসলে যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা মনে হচ্ছে ফিল হয়েছে যে সেকেন্ড কোনো পার্সন এসে বেডের শুয়েছে। এবার ওনা ঘুমের মধ্যে বুঝতে পারছে, কিন্তু ওই যে চোখটা মেলবে, এতটাই গভীর ঘুমে ছিল যে ওনা চোখটা মেলতে চাইছে না। কটা বাজে তখন ওই দুপুর 2-2:30 এরকম হবে। তো হঠাৎ মানে একটা ফিল করছে যে এরকম ঠান্ডা একটা হাত এসে থাকে না, কেউ শুয়ে থাকলে আমরা জাগাতে যাই কাঁধে হাত রেখে, ওরকমভাবে ওকে কেউ স্পর্শ করলো। ওনা কে এরকমভাবে উঠেছে ঘুমের মধ্যে, ঠান্ডা হাত বরফের মতো। না পিছনে দেখছে, ঘুরে দেখছে কেউ নেই। তো ওনা বিছানার উপর উঠে বসেছে। ও স্পষ্টটা ফিল করেছে যে পিঠে কেউ হাত রেখেছে। ও বলছে না, এটা মানে হ্যালোসিনেশন, প্রথম এত বড় একটা ফার্ম হাউস, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে, ওটা আমার ভুল। ও আবার যথারীতি উঠে গিয়ে মানে না গিয়ে একটু ডাকি তো, রাতে কি আছে কিছু দেখি, জিজ্ঞাসা করি। তা মালিকে ডাকছে, ভাইয়া মানে হ্যাঁ দিদি বলিয়ে, বলে রাত কো ক্যা খাएंगे বলিয়ে। তো বলছে হ্যাঁ আপনি কি বলুন, আমি সবজি কিছু যদি থাকে আমি এনে দিচ্ছি আপনাকে। বলে আচ্ছা একটা কথা বলো তো, এখানে লোক কেন আসবে না? তখন বলছে না দিদি, এই ফার্ম হাউসটা না একটু মানুষে আসতে একটু ভয় পায়, আসলে এটা তো বসতির থেকে অনেকটাই ভিতরে, তো সেই জন্য না খুব একটা মানুষ সাহস পায় না, আর এত বড় ফার্ম হাউস তো একটু আর কি মানুষের একটু ভয় লাগে। কেন, ওখানে ভয় লাগার মতন কি আছে? না কিছু না ম্যাডাম আপনি কি খাবেন আপনি বলবেন, যদি বাইরে থেকে এনে দিতে হয় বলবেন, নইলে আর কিছু যদি আনতে লাগবে, কারণ সন্ধ্যার পরে কিন্তু এখানে কিছু আপনি পাবেন না, আর ধারে কাছে আউটে কিছু পাওয়া যাবে না বাজার। তখন ও বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। ও এবার ঘরে গেছে, ঘরে গিয়ে ও না ল্যাপটপটা কানেক্ট করতে চাইছে। তো ল্যাপটপ কানেক্ট করতে গিয়ে দেখছে যতবারই কানেক্ট করতে যাচ্ছে ওটা কানেক্ট হচ্ছে না, ল্যাপটপ কিছুতেই কানেক্ট হচ্ছে না। কি হলো, তা ওই ভদ্রলোক যে কিনা ওকে প্রপোজালটা দিয়েছিল তাকে কল করতে গেছে। কল করতে গিয়ে দেখছে মোবাইলের টাওয়ার নেই। বলছি কি, আমি তাহলে কাজটা করবো কি করে? ঠিক আছে, তো ও মনে দেখছি ক্যামেরা দিকে তাকিয়ে দিচ্ছে, ক্যামেরার ইয়েতে তো চার্জ নেই। মানে বসে আছে, বসে সামনে কাঁচের গ্লাসটা ছিল, গ্লাসের কাছে জল খেতে যাবে। জল খেতে কি হঠাৎ যে পিছন দিকে দরজাটা ক্র্যাক করে মেলে গেল অদ্ভুতভাবে। ঠিক আছে, কোনো তাকিয়েছে পিছন দিকে, এভাবে তাকালো, দরজাটা তো লক করা ছিল, দরজাটা খুললো কি করে? তখন বাইরে না কেন জানি না ও বলছিল তখন, বলে প্রচণ্ড হাওয়া, একে তো শীতকাল, তার মানে এত হাওয়া দিচ্ছে মানে ঘরের মধ্যেই মানে জমে যাওয়ার মতন অবস্থা। তো ও তখন না উঠে না কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে রয়েছে, আস্তে আস্তে এক পা দু পা করতে করতে গিয়ে দরজাটাকে অফ করেছে। অফ করে যে পিছনে তাকিয়েছে, মানে ঘুরে তাকিয়েছে আর কি, হঠাৎ চোখ পড়েছে, এটা সন্ধ্যাবেলা হবে, টাইমটা ওই 6টা 6:30 এরকম সময়, দেখছে দূর থেকে একটা লোক মানে ঠিক ওই গ্লাসের বাইরে, মানে পুরো ঘেরাও করা বাগানের একটু দূর থেকে এক নজরে ওর দিকে তাকিয়ে রয়েছে। সবচাইতে যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ও দেখছে মানুষটার পাটা মানে জমির সাথে নেই। ও মনে করছো কিভাবে দাঁড়িয়ে আছে, ও না এইভাবে দেখার চেষ্টা করছে, ও ঘাস দেখতে পাচ্ছে কিন্তু মানুষটার পা দুটোকে দেখতে পাচ্ছে না। পা দুটো কোথায়? হ্যাঁ ওনা কি এমন একটা মনে হলো, মানে ওকে মনে হয় যেন কেউ হিপনোটাইজ করে নিয়েছে। ওনা এক পা দু পা ওর চোখ সরাতে চাইলেও সরাতে পারছে না। ও জানলার দিকে যেই কাছাকাছি গেছে, লোকটা মনে হচ্ছে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরেই না লোকটা একটা হা করেছে, কোনো দাঁত আর গালের এইসব মাংস টাংস অটোমেটিক মানে চোখের মধ্যে দেখছে এখান থেকে খসে পড়ছে লোকটার।
লোকটার এখান থেকে খসে পড়ছে। ও ওই দেখে না মানে করে উইদিন আ সেকেন্ড করে একটা চিৎকার মেরেছে, চিৎকার মেরে ওইখানে পড়ে গেছে। মানে যখন জ্ঞান এসছে দেখছে সোফায় শোয়া। ওই চিৎকার শুনে যে কেয়ারটেকার ও আর কি এসছে, কারণ দরজাটা খোলাই ছিল, দরজাটা পুরোটাও লাগাতে পারেনি, এসছে তখন পাশে দেখছে আরো একজন ভদ্রলোক দাঁড়ানো। বলছে আরে কি হলো বলো তো, আমি এখানে। তখন বলছে কি হয়েছে দিদি, আপনার কি হয়েছিল, আপনার চিৎকার শুনে আমরা ভিতরে এসেছি। বলে না ওইখানে একটা লোককে দেখেছি, লোক এরকম। বলে কোথায় লোক? বলে না না এখানে কোনো তো লোক ঢুকতে পারবে না, এখানে তো আমিই থাকি। তখন বলছে ও কে? বলে ও আমার দোস্ত হচ্ছে, এরকমভাবে বললো। হ্যাঁ আপনার এরকম শরীর খারাপ দেখে আমি ওকে ডেকে নিয়েছি, আপনার কি শরীর খারাপ লাগছে, আপনার কি ডাক্তার ডাকবো, এরকমভাবে বলছে। যে কোনো ওষুধের দরকার আছে কি আপনার? বলছে না 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 আমি ঠিক আছি। না ওই তাহলে লোকটা কে ছিল? বলে কোন লোকটা দিদি, এখানে ধারে কাছে কোনো লোক থাকে না, এখানে আমরাই, আশেপাশে কোনো বসতি নেই। এবার ও যেটা দেখেছে ওটার সাথে তো ভুলতে পারছে না। তখন ও মনে করছে যে কি হলো ব্যাপারটা, না কাজে মন দিই, নতুন নতুন জায়গায় এসছি, এর জন্য মানে এরকম ভুল চুক দেখছি, কিছু একটা হবে, না আমি কাজে মন দিই। এর মধ্যে দেখছে যে ক্যামেরাটা নিয়ে ও আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এবার রাত্রিবেলা, হ্যাঁ তখন ও কী করছে, 1 পা 2 পা করে উপর দিকে, বাইরে না রুমের ভিতরই, এদিকে ওদিকে রুমের টুমে সব ছবিগুলো নিচ্ছে, নিয়ে 1 পা 2 পা করে উপরে গেছে। উপরে যখন গেছে শুনতে পাচ্ছ? হ্যাঁ না এখান থেকে সিঁড়ি দিয়ে ফটোগ্রাফি করতে করতে সুন্দর একটা পেন্টিং রাখা ছিল, তো ওই দিকেই ওর নজরটা ছিল। এবার হেসেছে যখন, পিছন থেকে হাসিটা, আওয়াজটা এসছে, পুরুষ কণ্ঠের হাসি। হ্যাঁ তখন ওনা উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, ক্যামেরাটার হাতেই। কি হলো, ওনা এরকম দেখতে 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 উঠছে, উঠে গিয়ে ওর দোতলার রুমটায় দেখছে, ঢুকতে গেছে, ঢুকতে গিয়ে দেখছে দুদিকের রুমটাই কিন্তু ক্লোজ, মানে লক করা। তাহলে হাসলো কে? পিকুলিয়ার ব্যাপার এটা খুব। বাদিকেও একটা রুম রয়েছে, ডান দিকেও একটা রুম রয়েছে, দুটো রুমই আটকানো। আর দুটো রুমের মধ্যেই আমরা যে ওই বৈষ্ণোদেবী ধাম গেলে বা কোনো মন্দিরে গেলে যে লাল রঙের চুন্নি দিই না, ভেটে দিই, ওরকম চুন্নি, একটা ঘট, মালা, আরও কিছু দিয়ে লকটাকে পুরো, যেটাকে বলে বন্দনা, তুমি ভালো বলতে পারবে, মানে সিল করা রয়েছে। হ্যাঁ সিল করা, ঘরটা সিল করা। তখন যে ঘর সিল করা কেন? অবিচার ক্রিয়া করা হয়েছে ডেফিনেটলি, কিছু একটা ব্যাপার আছে। ও দুটো ঘরই দেখছে, দুটো ঘরই এরকম। আর আমার ফ্রেন্ডটা কি প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভালোবাসা, মানে যেটাকে তুমি না করবে যেতে ও সেইখানেই যাবে, মানে এরকম না, ভয় ডর বলতে কিছু ব্যাপার নেই। তুমি ও না ওই অবস্থাতেই লকটাকে, মানে ওটাকে খুলে দেখতে গেছে যে খুলতে পারে কিনা, তো লক করা, ও খুলতে পারবে না অবভিয়াসলি। তো ও মনে করলো না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি নিয়েছে, ও দেখছে, ক্যামেরা যখন দেখতে যাচ্ছে দেখে কি ছবিটা পুরো ব্লার, ছবিটা ব্লার আসছে। ওইরকম দেখাচ্ছে, এদিকে দেখছে না আলো তো সবই আছে, তাহলে আমার চার্জও ঠিক আছে, ব্লার আসবে কেন? দুদিকের দিকেই নিতে গেছে, দেখছে ব্লার। ও তখন কি করেছে, একটা জায়গায় ক্যামেরাটাকে রেখে, মানে ও না নিজের ছবি নিতে গেছে, নিজের ছবি নিয়েছে, ওইটা দেখেই ও মনে হয় লাইফে ফার্স্ট ভয় পায়। দেখে থাকে না কোনো একটা ছবি পেন্টিং করলে রাবার দিয়ে মুছে দিলে যেরকম হয় পেন্টিংটা, ওর নিজের মুখটা দেখেছে যে একদিকে মুখটা আছে, একদিকের মুখটা নেই, ক্যামেরাতে দেখছে, মানে একদিকে মুখ আছে, একদিকের মুখটা এরকম বেঁকে গেছে। কি হলো, ওনা কি মনে হয়েছে, ওর ভিতরে না একটা কিরকম একটা ডাক দিয়েছে, ও নিচে নেমে গেছে, সেই রাতের মতন নিচে নেমে গিয়ে যা হোক খাবার দাবার দুপুরে যা ছিল ওইটাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার রাত তখন হবে 12টা 12:30 এরকম। ও মোবাইল ফোনটাকে অন রেখেছে,